এটা একটু ক্যামেরা আমি কীরকম রকম লাগছে, ক্যামেরা সেট করে দেবো। আচ্ছা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পদ্ম মন্দিরে আমার না নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। তো আজ শনিবার, আর শনিবারে এখন প্রায় ভোর 5টা। তো বেরিয়ে পড়েছি টোটোতে, আর বাড়ি থেকে কোনো ভিডিও করা হয়নি। তো বেরিয়ে পড়েছি, কোথায় যাব তো আপনাদের মনে হয়তো অনেকটাই প্রশ্ন। তো যাচ্ছি আমরা মায়াপুর, আর অনেকদিন ধরেই যাব করে সেরকমভাবে যাওয়া হয়ে ওঠেনি। তো বিভিন্ন কাজ থাকে, আর সেইভাবে ফাঁকা একটা সময় ধরে যেতে হয়। তো এটা ছিল আমার 2 সপ্তাহ আগের ভিডিও। তো আমরা গেছিলাম সেদিন ছিল মানে গুরু পূর্ণিমার আগের দিন। তো গুরু পূর্ণিমার আগের দিনে আমরা যাওয়ার প্ল্যান করেছিলাম। তো সেদিন শনিবার। তো কথা বলতে বলতে দেখুন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। তো মেছেদা থেকে হাওড়া আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। তো আমরা 5:30 লোকালটা ছিল, সেটা ধরলে হয়তো আমরা তাড়াতাড়ি চলে আসতাম, কিন্তু আমরা সেই লোকালটা ছেড়ে যাওয়ার জন্য তো 6টা লোকাল ধরেছিলাম। তো 6টা লোকালটা ধরে তো আমরা 8টা বাজে পুরো হাওড়াতে আমরা চলে এসেছি। তো 8টা থেকে হাওড়া কাটোয়া লোকাল 8টার সময় ছাড়ে। তো আমাদের এই লোকালটা দেরিতে ঢোকার জন্য তো সেটা ছেড়ে দিয়ে চলে গেছে। তো কিছু করার নেই। তো পরে আবার হাওড়া কাটোয়া লোকাল আছে 10টায়। তো সেটা আমরা ধরব। তো এই জন্য একটু বসেছি। আর এখানে তুর্যর জন্য কিছুটা খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো সেটাই আমি তুর্যকে খাইয়ে দিচ্ছি। যে এত ভোরে ঘুম থেকে উঠেছিল। তো আমরা 4টার সময় ঘুম থেকে উঠেছি। তো বেরিয়ে আসতে তুর্য কিছু খাওয়ানো হয়নি। আর হাওড়াতে আস্তে আস্তে তুর্য ট্রেনের মধ্যেই ঘুমিয়েছিল। তো সেরকম কিছু খাইনি। তাই এখানে ভাবলাম যে এখানে বসে কিছুটা খাইয়ে দিই, হাতে যখন সময় আছে। আর আমার মা ওকে নিয়ে ভীষণ খুশি। তো যাচ্ছি আমার মা তুর্যকে নিয়ে কোলে দাঁড়িয়ে আছে। আর এই যে লাল কাপড় পরা সেটা হচ্ছে আমার কাকিমা। আর যাচ্ছি আমার সেজ বোন আর তার হাজব্যান্ড আর তার মেয়ে। তো আমরা হাওড়া কাটোয়া লোকাল ধরে এই যে নবদ্বীপ ধামে চলে এসেছি। আর ট্রেনটা এতটা ভিড় ছিল, তো সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। তো প্রচণ্ড ভিড় ছিল। আর আমাদের আগে যেহেতু ট্রেনটা মিস হয়ে গেছে, তো আমাদের মতো অনেকেরই ট্রেন এরকম মিস হয়ে গেছে। তো সেই জন্য এই লোকালটাতে এত ভিড় ছিল, 10টা লোকালটায়। আমরা লেডিসে উঠেছিলাম, তাই সিট পেয়েছিলাম। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে বসবো আর অনেকটা ব্যাগ ছিল, তাই তুর্যর পাপা আর আমার বোনের হাজব্যান্ড ওরা জিন্স কামড়াতে উঠেছিল। তো টোটো ধরে আমরা খেয়াঘাটে চলে এসেছি। তো খেয়াতে এখানে লঞ্চ বেরোবো। তো আমার আগে যারা মায়াপুরের ভিডিও করেছে তাদের হয়তো আপনারা অনেকে ভিডিও দেখেছেন। এখানে নৌকা এবং লঞ্চের যাতায়াতের ব্যবস্থা থাকে। তো দেখুন নদীর এপার থেকে ওপারে মায়াপুরের চূড়ো দেখা যায়। তো আমরা 2 বছর আগে এসেছিলাম, আর অনেক দিনের ইচ্ছে ছিল যে মায়াপুরে আসবো। তুর্যর পাপা কাজের সূত্রে সবসময় বাইরে থাকতো, আর সেভাবে আসা হয়ে ওঠেনি। তাই ভাবছিলাম যে তুর্যর পাপা যখন দেশে আসবে তখন আমরা মায়াপুর আসবো। তো এই 2 বছর আগে তুর্যর পাপা যখন বাড়ি এসেছিলো তখনই আমরা মায়াপুর এসেছিলাম। তো তখন তুলি ছিল, তুর্য আমাদের জীবনে আসেনি। তো ভগবানের চরণে প্রণাম করে ঠিকই বলেছিলাম যে একটা যদি গোপাল আমার কোলে আসে, তো সেই গোপালকে নিয়ে তোমার চরণে মাথা টেকিয়ে নিয়ে যাবো। তো সেটাই মনের মধ্যে ভগবানকে বলেছিলাম, আর সেটাই আমার গোবিন্দ আমার মনের কথা শুনেছিল। তো সেই জন্যই তুর্যকে নিয়ে আবার মায়াপুরের উদ্দেশ্যে আসা। তো এখানে মা আর আমার বোনের মেয়ে আর তুলি এখানে বসেছে, আর আমি ওখানে মাঝখানে বসেছি। আর ভীষণ ভিড়, আর এখানে দাঁড়ানোর ব্যবস্থা আছে। আর তুর্য দেখুন ভীষণ আনন্দ পাচ্ছে।
আসবো হয়তো, সেই কারণের জন্য বেরোনো হয়নি। তো ভাবলাম ওরই আনন্দ দেখে আমাদের মনে একটু ভীষণ সাহস হলো যে তুর্য ভালো আছে যখন, তাহলে আমরা ভালো। তো খেয়াঘাট থেকে আমরা টোটো ধরে নিয়েছিলাম, আর টোটো থেকে আমরা এই যে দেখুন হচ্ছে ধামে পৌঁছে গেছি। তো আমাদের নামহট্ট ভবনেই রুম বুকিং করা ছিল। তো আমরা প্রথমে রুমে যাব আর রুমে চেকিং করব, আর সেখান থেকে যাচ্ছি। তো এখন প্রায় 1:30 আর রুমটা চেকিং করব। তো তারপর রুমে আমাদের অনেকক্ষণ রুমে ব্যাগপত্র নিয়ে এসে আর ভীষণই খিদে পেয়ে গেছে, যেহেতু আমরা খুব ভোরে উঠেছিলাম আর সকালে একটু হালকা ফুলকা খাবার খেয়েছিলাম। আর ওখানে নামহট্ট ভবনের প্রসাদের কুপন শেষ হয়ে গেছে। তো এখন প্রায় 2:30টার মতো। তা আমাদের রুমে ব্যাগ রাখতে একটু ফ্রেশ হতে অনেকটা সময় লেগে মুখ হাত পা ধুয়ে নিয়েছি। তারপরে আমরা চলে এসেছি সুলভে। তো নামহট্ট ভবন থেকেই বলেছিল যে সুলভে চলে যান, আর সুলভেই প্রসাদ পাবে। তো আমরা সুলভেই চলে এসেছি, আর সুলভে প্রসাদ খেয়ে নেব। তো দেখুন এখনও মানুষ প্রসাদ পাওয়ার জন্য অনেকের লাইন আছে। তো সুলভে 3টে অবধি কুপন দিয়ে থাকে। তো আপনারা যারা দেরি করে আসবেন তো তারা সুলভেই প্রসাদ পেয়ে যাবেন, তো কোনো নেই। আর প্রথমে যে খেচুড়িটা দিয়ে থাকে, খেচুড়িটা খুব ভালো। তো এখান থেকে আমি খেচুড়িটা তুর্যকে একটু করে খাওয়াচ্ছি। আর হচ্ছে আমাদের চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছেন যে সেই ভোর থেকে উঠেছি, আর হালকা একটু চোখে মুখে জল দিয়ে চলে এসেছি এখানে খেতে। আর প্রথমে তুর্যকে একটু যে খেচুড়িটা খাইয়ে দিয়েছিলাম। তারপরে এখন হচ্ছে প্রায় সন্ধে হয়ে গেছে। এই যে রুমের মধ্যে তো একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর তুর্যকে মা ও যে তিলক করেছিল দেখুন, আর তিলকটা ঘেঁটে গেছে। আর একটু বেরোবো, ওই যে বেরোনোর জন্য ওকে একটু জামা কাপড় পরে নিচ্ছি। আর ও যে আমার যে ব্যাগটা নিয়ে খেলা করতেছে। তো আমাদের রুমটার মধ্যে আমাদের সকলের একটা রুমের মধ্যে আমরা সবাই থাকছি। আর একটা রুমের মধ্যে সবাই থাকলে কি বলুন তো, আনন্দটা বেশি হয় আর ভালোই লাগে। আমরা সন্ধ্যা আরতি দেখে আবার রুমে চলে এসেছি, যেহেতু রুমে মন্দিরে প্রবেশ করলে যেহেতু মোবাইল নিয়ে যেতে হয় না, তাই আমরা মোবাইলটা নিয়ে যাওয়া হয়নি। তো দুপুরে আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে একটু এসেই স্নান করে ফ্রেশ হয়ে আবার আমরা একটু ঘুমিয়েছিলাম। তো সন্ধে হয়ে গেছিলো, তো তাড়াহুড়ো করে আমরা পোশাক চেঞ্জ করে আমরা মন্দিরের উদ্দেশ্যে সন্ধ্যা আরতি দেখতে চলে গেছিলাম। তো ওখানে সন্ধ্যা আরতি দেখে আবার বাড়ি রুমের মধ্যে চলে এসেছি। আর যেহেতু মোবাইল নিয়ে যাওয়া হয়নি, তাই মোবাইলটা রুমের মধ্যে ছিল, সেরকম ভিডিও করা হয়নি। তো সন্ধ্যা আরতি দেখে আমরা আর কোথাও বাইরে সেরকম আর ঘোরাফেরা হয়নি। তো আজকে দিনটা একটু রেস্ট নিই। আর আমাদের রাত্রে হচ্ছে গীতা ভবনে টিকিট কাটা হয়েছে, তো গীতা ভবনে প্রসাদ পাবো। তারই মাঝে এখন প্রায় 8টা বেজে গেছে। তো তুর্যকে আমি একটু খাওয়াচ্ছি, আর তুর্য এখানে খেতে চাইছে না। তো এই যে আমার বোনের মেয়েটা একটু নাচ করছে, তো ও নাচ দেখে দেখে তুর্যকে খাওয়াচ্ছি। তা চলে এসেছি আমরা গীতা ভবনে। আর এই যে গীতা ভবনে এই যে মন্দিরে যে নতুন যে মন্দিরটা হবে, তো সেটার একটা কি সুন্দর একটা তৈরি করেছিল একজন, তো সেটারই ভিডিও করছি। আর তুর্য এখানে অনেক রকমের আলো হচ্ছে বলে তুর্য আলোগুলোর দিকে আঙুল বাড়িয়ে দেখতেছে। তো গীতা ভবনে আমরা চলে এসেছি প্রসাদ পাওয়ার জন্য। তো গীতা ভবনে একটু ভিড়। তো আমাদের গীতা ভবনে প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর যে বাইরে চলে এসেছি, আর এই যে পরিবেশটা দেখুন এত সুন্দর, এখানে এত সুন্দর ফুল গাছ লাগানো আছে, তো দেখে যেন মনটা ভরে গেল। তো মায়াপুরে এটা ছিল প্রথম দিনের আমাদের ভিডিও। তো দ্বিতীয় দিনের ভিডিও খুব শীঘ্রই আসবে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, আর ফিরে আসার পরে একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু আজ খুব ক্লান্ত আর সেই ভোর থেকে উঠেছি, তো একটু আজকের দিনটা রেস্ট নিই। তো কালকে আবার আপনাদের সাথে দেখা হবে। তো মায়াপুরে আমরা দ্বিতীয় দিনে কী দেখলাম আর কী খেলাম আর কী ঘুরলাম, সেটা আপনাদের সাথে সবই শেয়ার করব। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।